যখন অন স্পট অ্যাক্সিডেন্টটা হয় তখন ছিলাম না, বাট আমি শুনেছি হচ্ছে 5টার দিকে, বাট অ্যাক্সিডেন্টটা হয়েছে 3:30টার দিকে এক্স্যাক্টলি। রড ছিল ইয়েতে, আর উপরে ছিল যাত্রী ছিল 23 জনের মতো। মারা গেছে হচ্ছে 15 জন, আর 6 জন হসপিটালে, আর 2 জন ট্রাকেই ছিল, ওনারা বেঁচে আছে আর কি। একজন মনে হয় এখানে আছে অলরেডি। এক জায়গায় 18 জন উঠছে, আমরা উঠছি 4 জন এক জায়গারই। আমার 2 জন মারা গেছে, একজন হাসপাতালে আছে, আমি সুস্থ আছি আপাতত। বৃষ্টির কারণে উপরে তিরপল দিচ্ছে, তলে রড আছে, রডের ভিতরে সব কেউ কেউ বয়ে আসলো, কেউ শুয়েছিল, কেউ খাড়িয়েছিল। যারা খাড়িয়েছিল তারা হয়তো জানতে পারে পড়ছে একজন, আর বাদ বাকি আমি ছিলাম শুয়ে। তা আমার আল্লাহ বাঁচাচ্ছে, দুর্ঘটনা করে আল্লাহ বাঁচাচ্ছে। আমি ছিলাম যেখানে, তারপর আমার পাশের লোক একজনও বেঁচে নাই, সবাই মারা গেছে। চারি সাইডে একজন, সবাই মারা গেছে। রডমট কাটে মনে হয় লাশটা উদ্ধার করেছি, যারা বাইসা ছিল তারা মনে হয় হাসপাতালে পাঠাই দিয়েছি। আর এই যে এখন এগুলো লিয়ে মনে হয় বসে আছে, যে প্রশাসন আসে তারপরে মনে হয় এগুলো দিয়ে দেওয়া। মারা গেছে 15 জন, পয়সা আছে 6 জন। 3 কিলো আইসা আমার মনে করো চৌকের ট্রেনা টুপে লাগিয়েছে, সারা রাত তো জায়গা তো সম্ভব না। পরে মনে করো হালকা করে বসছি, বসে টুমন ধরেছে। তা আমরা তো ঘুম তো মনে করো সারা দিন তো আবার সাইকেল দিয়ে ফেরি করি, কসমেটিক বেশি মনে করো সন্ধ্যার সময় বাসা তাইসা গুসল টুসল দিয়ে খাই দাই করে আমরা ঘুমাই। গাড়ি ব্রেক ফেল করেছে, না হলে কোনো একটা সমস্যা হয়েছে। তো পরে মনে করো আমরা গাড়ির তলে পড়েছিলাম। ড্রাইভার হয়তো ঘুমে আসছিল, ঘুমের কারণে জন্য এই অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর এত গুরুতর অ্যাক্সিডেন্ট হইতো না। আমরা প্রাথমিক অবস্থায় ধারণা করছি যে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি পড়ে যায় এবং ঘটনাস্থলেই 15 জন মারা যান। আমরা ভোর 4টা থেকেই শোনার পর এখানে চলে আসি এবং উদ্ধার কার্যক্রম শুরু করি। আমরা 9 জনকে উদ্ধার করতে পারি এবং তাদেরকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইলে পাঠানো হয়েছে। আর 15 জন লাশ আমরা মর্গে পাঠিয়েছি। আমরা চেষ্টা করছি তাদের পরিবারের সাথে যোগাযোগ করার জন্য, যেন দ্রুততম সময় আমরা লাশ তাদের কাছে হ্যান্ডওভার করতে পারি। এখন পর্যন্ত পরিচয় শনাক্ত হয়নি, তবে প্রক্রিয়াধীন, খুব শীঘ্রই আমরা পরিচয় পেয়ে যাব। 15 জনের মধ্যে বয়স আনুমানিক কিছু কিছু আছে 16, 17, 40, বিভিন্ন বয়সের আছে।